পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের ও শ্রী শ্রী দুর্গা মাতার আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি আজকের যাত্রাপালা। হয়েছে রঙের বিবি, রচনা ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়, নির্দেশনা রাঘহরি বৈরাগ্য, পরিচালনায় নট্যমন মিলন মন্দির পূজা কমিটি, আবহ সঙ্গীত নটরাজ গেস্ট হাউস মুর্শিদাবাদ, দল ম্যানেজার প্রশান্ত দাস। শুরু হচ্ছে আজকের যাত্রাপালা। হয়েছে রঙের বিবি, হয়েছে রঙের বিবি, হয়েছে রঙের বিবি। পেপার পেপার চাই পেপার, আনন্দবাজার, যুগান্তর, বর্তমান, স্টেটসম্যান, গণশক্তি। পড়ে নিন, জেনে নিন একটা টাটকা তাজা খবর। বিখ্যাত শিল্পপতি দেশপ্রিয় রায় চৌধুরী বড় ছেলে শ্রী বিপ্লব রায় চৌধুরী বস্তির মেয়ে আলপনাকে বিয়ে করলেন। পড়ে নিন, বিনা পণে বিবাহ। ভালো ভাই, দেখি তো পেপার দেখি তো, দাও দেখি দাও। এই নিন স্যার, এই নিন। ঠিক আছে, এই একটা বাংলা আর একটি ইংরেজি। আচ্ছা ঠিক আছে, ধরো পেপার। অনেকটা দূর হয়ে গেছে, অনেকটা দূরে তো আশ্চর্য খবর বেরিয়েছে পেপারে। এইটা থাকবে, কোটিপতি ছেলের সাথে বস্তির মেয়ের বিয়ে। বিখ্যাত শিল্পপতি দেশপ্রিয় রায় চৌধুরী বড় ছেলে শ্রী বিপ্লব রায় চৌধুরী বিনা পণে স্বেচ্ছায় বিয়ে করলেন বস্তির মেয়ে আলপনাকে। আমাদের বড়বাবু বিয়ে করেছে আমার বস্তির মেয়ে, কিন্তু বড়বাবু তো গতকাল বন্ধুর বাড়িতে বেড়াতে গেছিলেন। না না, একবার দেখি তো কাগজটা। এই নিন স্যার, এই নিন। আমি দোকানে বন্ধ। পেপার পেপার চাই পেপার। এই তো কাগজের ছবি হয়েছে। না 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 না, আর দেরি নয়, আমি চুর থেকে বাড়িতে বলতে হবে বউ আসছে, বউ বিপ্লব দাদা বউ বিয়ে করে বউ নিয়ে আসছে। সংবাদদাতা কলিকাতা, গতকাল রাত্রে বিখ্যাত শিল্পপতি দেশপ্রিয় রায় চৌধুরীর ছেলে বিপ্লব রায় চৌধুরীর সঙ্গে বস্তির মেয়ে আলপনার বিয়ে হয়ে গেল। বিয়েটা অবশ্য সম্বন্ধ করে হয়নি। হ্যাঁ, তা তো হবে না, তা তো হবে না। তারপর কি বলছে বলুন? ঘটনার সূত্রে জানা যায় তিনি বিপ্লব রায় চৌধুরী বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিল। আচ্ছা, পাশের বস্তিতে একটা বিয়ে বাড়িতে গন্ডগোল শুনে তিনি রায় চৌধুরী সহ বন্ধুকে নিয়ে বেড়াতে গিয়ে দেখলেন টাকা পয়সা ঠিক মতো না দেওয়ায় বরের বাবা খাজনাতলা থেকে বরকে তুলে নিয়ে গেল। সেটি যাতে লক্ষ্য বলতে না হয়, পাড়া প্রতিবেশীরা তখন অন্যত্রে পাত্রের সন্ধান করছে, কিন্তু পাত্র জোগাড় করতে না পারায় মেয়েটি লগ্ন বর্ষা হতে চলেছে। মেয়েটি তখন আত্মহত্যার কথা শুরু করেছে। মেয়েটি অসহায় অবস্থা দেখে তিনি রায় চৌধুরী এগিয়ে এসে বলেন, আপনাদের আপত্তি যদি না থাকে তাহলে আমি মেয়েটিকে বিয়ে করতে পারি। এ কথা শুনে মেয়ের ভাই ও প্রতিবেশীরা প্রথমে
আজকের দিনে এমন মানুষ পাওয়া আশ্চর্যের ব্যাপার। আমি ভগবানের যে প্রার্থনা করি ওদের দাম্পত্য জীবন যেন সুখের হয়, শান্তির হয় এবং সুন্দর হয়। মানুষ আমার অন্ধকার থেকে আলোয় ফিরছে। ওই দেশপ্রিয়ের মতো ছেলেদের যদি সমাজের নেতৃত্ব দেয় তাহলে ভারতবর্ষে আবার সত্য যুগ ফিরে আসবে, সত্য যুগ ফিরে আসবে, সত্য যুগ ফিরে আসবে। আমাদের বড়বাবু বিয়ে করে গৌরী আসছে। আরে ও দিদিমণি, ও ছোট জামাইবু, ও দাদামণি, তাড়াতাড়ি এসো, গৌরী আসছে গো। আরে আমাদের বড়বাবু বিয়ে করে গৌরী আসছে গো। হ্যাঁ গো দিদিমণি, হ্যাঁ। আরে কাগজের ছবিও চেপেছে। আমার কথা বিশ্বাস না হয় তাহলে কর্তা বাবুর ঘরে যান, সেখানে গিয়ে সব জানতে পারে। ওরে বাবা, কর্তা বাবু খবর করেনি। বাবু তো খবরটা পড়ে বাঘের মতো গর্জন করে উঠছে আর বলছে গুলি করে মেরে দেবো, গুলি করে মেরে দেবো, গুলি করে মেরে দেবো, গুলি করে মেরে দেবো, গুলি করে মেরে দেবো। এই ছেলে দেশপ্রিয় রায় চৌধুরী উঁচু মাথাটা নিচুতে নামিয়ে দিয়েছে। নোংরা উপস্থিত একটা নোংরা আনকালচার অশিক্ষিত মেয়েকে বিয়ে করে এই চৌধুরী বংশে আমি কিন্তু মাটিতে এই ছেলেটাকে গুলি করে মেরে দেবো। আপের চাপে খুলে দিয়ে ঘুমন্ত সাপটাকে জাগিয়ে দিয়ে বিপলমান মনা তুলতে আমাকে বাধ্য করেছে। আর আমি তাকেও মারবো আর তার বউটাকেও মারবো। তুমি কি বলছো? আগে আমি আপনার জামাই হয়ে আপনাকে আমি একটা রিকোয়েস্ট করছি। কি রিকোয়েস্ট করছো তুমি আমাকে? মাপিকে এমন কোনো রিকোয়েস্ট করো না, মাপির প্রেস্টিজ লস হয়ে যায়। না 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 না, তা কেন হবে স্বাধীন, তা কেন হবে? আরে আমি তো এই বাড়ির জামাই, তাই এই বাড়ির প্রেস্টিজের সাথে তো আমারও প্রেস্টিজ জড়িয়ে আছে। তাই বলছিলাম, বলো কি বলতে চাও সুকান্ত? বলছিলাম বড়দা বৌদিকে নিয়ে এ বাড়িতে ঢুকলে আপনি আমি ওই বস্তির মেয়েটাকে আপনি বাড়ি থেকে তাড়িয়ে কিন্তু সুকান্ত কোনো কিন্তু নয়। বলো কিন্তু আরে বড়দাকে তেমন কিছু বলবেন না আপনি। আরে প্রয়োজন হলে আমার বোন পিয়ালির সাথে বড়দাকে একবার বিয়েটা দিয়ে দেবে। আমি তোমার বোন জ্ঞানীকে বিপরীতের সাথে বিয়ে দিয়ে আবার আমি ঘর বেঁধে দেবো। কিন্তু ওই ছোট করে মেয়েটাকে আমি আমার বাড়িতে কিছুতেই ঢুকতে দেবো না। তাহলে তাহলে ভাবি বন্ধুটা আমাকে দিয়ে ভাবি ওই দেখুন বড়দা বৌদিকে নিয়ে এই দিকে আসছে। ছোট লোক গাঁয়াদের মতো শেষ পর্যন্ত গামছা টাকা দিয়ে ওই কোচো চিঠিটাকে তুমি তুলে দিলে। কথাগুলো একটু ভদ্রভাবে বলুন বাবা, কারণ কারণ ও আমার বিবাহিত স্ত্রী, আপনার পুত্রবধূ। না, ওই পৈতৃক ছোট লোক মেয়েটাকে আমি আমার পুত্রবধূ বলে মানি না। শান্ত, বাবা খুব রেগে গেছেন, তাই উনি আমার কোনো কথাই শুনছেন না। তাই তোমরা আমার একটা কথা শোনো। হ্যাঁ, তোমরা আমার একটা কথা মন দিয়ে শোনো। আমি আপনাকে ভালোবেসে বিয়ে করিনি, দেখে শুনিয়ে পছন্দ করেও বিয়ে করিনি। আমি আমার বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে অসহায় মেয়েকে
বিয়ে করে আমি আমার নারী সমাজের সম্মান রক্ষা করেছি। আমি আমার স্বাধীনতা প্রেমী দেশ সেবক আমার বাবার মুখ উজ্জ্বল করেছি। তোমার বাবার এই উজ্জ্বল মুখটাকে গৌরবের মুখটাকে পুড়িয়ে কালো করে দিয়েছো। ভালো ভালো তুমি তোমার ওই বউকে বাড়ি থেকে বিদায় করে দাও। না বাবা না, ওই কথা বলবি না বাবা। বাবা বাবা আপনি ওর মুখটা দেখুন, ও কত শান্ত সমাহিত সেবা পরায়ণা। বাবা খুব সুন্দর অ্যাক্টিং তো। আরে না না না, অ্যাক্টিং হবে কেন, অ্যাক্টিং হবে কেন বাপি বাপি, এই বৌদির মুখটা আপনি একবার দেখুন না। বাপি ওই ছোট লোকের মেয়ের মুখ কোনোদিন দেখবেন না। মানুষের মুখে তোলো মনের তর্ক। ঠাকুরজি তুমি ওকে দেখবে না তোমার বৌদির মুখ? না তুমিও না। না না না, ঈশ্বর ঈশ্বর কোন অপরাধে আমার শ্বশুরের ঘরে ঠাঁই হলো না? তুমি আমাকে বলে দাও ঈশ্বর, তুমি আমাকে বলে দাও, বলে দাও। এই বৌদি না, শান্ত, তুমি আমার স্ত্রীকে ছোবে না, কারণ ওই পেছন ফিরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো তোমাকে চিনতে না পারলেও আমি তোমাকে ভালোভাবে চিনি। আপনি ভুল করছেন। না না, আমি কোনোদিন ভুল করিনি আর আজও ভুল করছি না। তাই নির্ভরতার কণ্ঠস্বর উচ্চ গ্রামে তুলে আমি আমার আমাকে ভাইকে আর বোনকে বলছি যে যে বাড়িতে আমার স্ত্রীর বধূরূপে স্থান হলো না, যে বাড়িতে আমার স্ত্রীর মুখ দেখতে চাইল না, সেই বাড়ি থেকে আমি এই মুহূর্তে বেরিয়ে যাব। আমি তোকে গুলি করে মেরে দেবো। আমার জন্য একটা মানুষের মতো মানুষকে রক্ষার কিছুতেই মরতে দেবো না বাবা। আমার স্বপ্নের চালনা শেষ করে নারী জীবনের কল্পনা স্বর্গ থেকে আমি চিরবিদায় নিয়ে চলে যাব, আর যাবার সময় বলে যাব এ বাড়িতে আমি কোনোদিন আসবো না, কোনোদিন আসবো না, কোনোদিন। আমি তোমাকে কোথাও যেতে দেবো না। হাত ছেড়ে দে, হাত ছেড়ে দেবো, নইলে তোকে আমি কি করবে? গুলি করবে? করো গুলি। এই আমি তোমার সামনে বুক পেতে পারলাম, গুলি করে আমার বুকের পাথর থেকে ঝাঁঝরা করে দাও। আমার বন্দুকের গুলিতে শের বুকের রক্তে লালে লাল হয়ে যান এই চৌধুরী বাড়ির মাঠে। আমি পরের বউ হলো বাবা। ঠাকুরজি ও তো আপনাদের আপনজন, আমার জন্য ওর এই অবস্থা কেন করলেন? বলো না কেন করলেন? কেন 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 ভয় দিচ্ছিস? হ্যাঁ বাবা এ হারামি। ও গতি, ও বাড়ির ভেতরে চলে যা, আর সাথে তো খবরের কাগজ একটা নিউজ পাঠিয়ে দে, আর সেই নিউজে যেন উল্লেখ থাকে বিপ্লবের বউটা একটা অনিকা পাপি। আর প্রশান্ত, তুমি তোমার পছন্দ মতো একটা ডাক্তার ডেকে নিতে এদের চিকিৎসার ব্যবস্থা করো। ব্যবস্থা চিকিৎসা 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 তো আমি করবই, কারণ সেই চিকিৎসার ফলে এই রায় চৌধুরী ফ্যামিলির 1/3 অংশের মালিক আমার বোন পিয়ালিকে বিয়ে করতে বাধ্য হবে। আরে আলপনা, এই আলপনা সুন্দরী আলপনা, স্বাস্থ্যবতী আলপনা, এই আলপনা আমার খাদ্য হবে।
বন্ধ করতে হবে, যেমন করে হোক বন্ধ করতে হবে এই বধূ নির্যাতন। কিন্তু কিন্তু এখন আমি কি করি? মনে পড়েছে ওই কলেজের প্রফেসর ধর্মসভাকে ছুটতে গিয়ে বলবো, স্যার আজকের এই খবরটা যেমন করি ছাপার ব্যবস্থা করতে হবে। তাহলে ওদের কাগজের খবরের পরিবর্তে কালকের খবরে বড় বড় করে লেখা থাকবে, দেশপ্রিয় রায় চৌধুরীর অন্ধকারের খবর। অন্ধকারের খবর শুনে নিন, জেনে নিন। আনন্দবাজার যুগান্তর বর্তমান আজকের টাটকা তাজা খবর। স্বাধীনতা সংগ্রামী দেশপ্রিয় রায় চৌধুরী বাড়ি বধূ নির্যাতন, ননদের অত্যাচারে গৃহবধূ আলপনা অন্ধ, পিতা কর্তৃক পুত্রের অমানসিক অত্যাচার। কিনে নিন আর মাত্র কয়েক পিস। আনন্দবাজার যুগান্তর বর্তমান স্টেটমেন্ট বড় শক্তি। এই নিন স্যার, এই নিন। খবর সভ্যতার খবর কিনে নিন। আনন্দবাজার যুগান্তর বর্তমান। আমার বেআই ব্যাংকে আমার নাম নিতে বলবি। হ্যাঁ আমরা যেটা পাঠিয়েছি একেবারে সেটাই ছিল আমাদের পাড়ায় ভাষা। আমি সে দেখবো কলিকাতা 24শে অক্টোবর। আমার নানিকে স্থানীয় সংবাদদাতা কর্তৃক সংবাদে প্রকাশ। আমার নানিটাকে আসলে কলিকাতার বিখ্যাত ব্যবসায়িক কন্যা নববিবাহিতা গৃহবধূ আত্মাকে অন্ধ করিয়া দেওয়া। শ্বশুর ও ননদ ও দেও কেউটা মুখ দর্শন করতে পারেননি। ওরা মানুষ নয়, ওরা একটা করে অমানুষ। ওদের মুখ দর্শন করাই উচিত নয়। বলুন ধর্মদাস বাবু, আমরা শিক্ষা বিভাগের ওই প্রতিনিধি হিসেবে আমরা দুজনেই ওই দেশপ্রিয় রায় চৌধুরীর অফিসে গিয়ে কঠোর প্রতিবাদ জানাই। হ্যাঁ, আপনি আমার ঠিক কথা বলেছেন। আমাদের সংবাদটা পেপারে ছেপেছে বলে আমাদের একবারে হাত ফুটিয়ে বসে থাকলে চলবে না। এর বিরুদ্ধে মুখোমুখি দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে। দেশপ্রিয় রায় চৌধুরী একটা বিজনেস ম্যান, তার সামনে আপনার ওই প্রতিবাদ করতে গিয়ে ভয় পাবে। ভয় বলেন কি সুনিতা? আমি একটা নাম করা কলেজের অধ্যাপক। অধ্যাপনা করতে করতে ছেলে মেয়েদের শিক্ষা দিতে দিতে আমি যে বিয়ে করার সময়টা কখন পেরিয়ে গেছে আমি নিজেই বুঝতে পারিনি। তাই ভয় বলে কোনো শব্দ আমার জীবন নেই। কিন্তু সুনিতা, আপনার বয়স হয়েছে, আপনার স্ত্রী মারা গেলেও বাড়িতে আছে একটা অবিবাহিতা কন্যা ছিলি, তার কথা ভেবে আপনার ভয় করবে না? আমার ঝিলিক কলেজের ছাত্রী, সে শুধু ঝিলিক নয়, সে বিদ্যুতের ঝিলিক। কি সে কথায় কথায় কি বলেন জানেন ধর্মদাস বাবু? কি বলে আপনার মেয়ে ঝিলিক? সে বলে, আমার চোখে তুমি কোনো দুশ্চিন্তা করো না, আমাকে আঁকড়ে রাখার কথাও ভেবো না। আমি বিশ্বকবির একটা কথা মনে রেখেছি, নারীকে আপন ভাগ্য জয় করিবার দাও অধিকার। চলুন সুনিতা, আজ আমরা কলেজে না গিয়ে ওই দেশপ্রিয় রায় চৌধুরী অফিসে গিয়ে তার মুখোমুখি দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করব। প্রতিবাদ দেশপ্রিয় রায় চৌধুরী পেছনে লাগার কি পরিণাম আমি তাদেরকে বুঝিয়ে দেবো। আর আগে
আমাকে খুঁজে বের করতে হবে এই স্থানীয় সংবাদদাতা কে বা কারা। তারপর খুঁজে বের করে তাদের আমি কুকুরের মতো গুলি করে মারবো। ভদ্রলোকের কাছে প্রতিবাদ জানাতে এসেছে, প্রতিবাদ। বাচ্চা তোমার মুখের পাটা দেশপ্রিয় রায় চৌধুরীর বিরুদ্ধে প্রতিবাদ জানাবে। তারা কি বুক অফ নলেজ পড়েনি? তারা কি জানে না আগুনে হাত দিলে হাতের অবস্থাটা কেমন হয়? আমি তাদের সাথে কথা বলে বুঝলাম তারা নির্ভয়, স্বাধীন। কিন্তু ভাবি এটা আবার কি করে হয়? আমরা খবরের কাগজ রিপোর্ট করলাম এক, আর খবরের কাগজ চাপালো আরেক। এটাও তো এক ভয়ঙ্কর বিষয় ভাবি। খবরের পেপারে রিপোর্টারটা আমার শত্রু ছিল তাই ভাবি ওরা স্থানীয় সংবাদদাতা খবরটাই ছেপেছে। এই ফোনের বাচ্চা স্থানীয় সংবাদদাতা তাদের পরিণামের কথা কি একবারও ভেবেছে? তারা সাত করে খুলে দিয়েছে কেউটে সাপের ছাপে। আমিও বিষয়টা নিয়ে খুব ভাবছি ভাবি। হ্যাঁ, যারা প্রতিবাদ জানাচ্ছে এই ভদ্রলোকের নামটা কি? ওই বয়স্ক ভদ্রলোকের নাম সুনীতি ভট্টাচার্য, আর আছে আর দ্বিতীয় অধ্যাপকের নাম ধর্মদাস গাঙ্গুলি। আমাকে তপ্ত করছে আমি ব্যবহার করবো আমার এই ছোট্ট রিভলভারের একটা গুলি। কিন্তু ভাবি কিন্তু একটা কথা বলি, হ্যাঁ ওইটে এই রিসিভারটা আমার ফোনে এসেছে দেখি, একটু তুলি। হ্যালো, পুলিশ স্টেশন। ও ইন্সপেক্টর বলছে? হ্যাঁ, আমি দেশপ্রিয় রায় চৌধুরী বলছি। কি বলে? আজকে খবরের পেপারটা পড়ছে। ভাবি ইন্সপেক্টরকে তাড়াতাড়ি আসতে বলো। আরে কেউ নয়, কেউ নয়, আমার ছোট ছেলে আদি। হ্যাঁ, আপনি আপনাকে রেডি হচ্ছে? থ্যাংক ইউ ভেরি মাচ। চলে আসুন, চলে আসুন, আমি তো রেডি হয়ে যাচ্ছি। আসুন আসুন। ভাবি তাহলে আমি কি প্রফেসর দুজনকে ইন্সপেক্টর আসার পর ডাকবো? আর করি ডাকো, আমাদের টাকার প্রয়োজন নেই, আমরা নিজেরাই এসে গেছি। সেটা আমি দেখতেই পাচ্ছি। তার জন্য আমি কয়েকটা আপনাদের কথা জিজ্ঞেস বলুন বলুন, কি কথা বলুন বলুন। আপনার তো প্রফেসরই করে। হ্যাঁ করি। আপনারা বেতন পান কত? যাই একটা অঙ্ক পাই আমরা, মোটামুটি ভালোই পাই। মোটামুটি মাইনে পাওয়া পেটি প্রফেসর হয়ে আমার সামনে প্রতিবাদ জানাতেন কোন সাহসে? খুব সাহসী হয়ে আপনার মেয়ে আপনার পুত্র উদুকে অত্যাচার করে অন্ধকার করে দিয়েছে, সেই প্রতিবাদে আমরা এসেছি। জবাব চাই। আমরা যদি সেই দুঃসাহসের চেয়ে দ্বিগুণ সাহসী হই। ওদের একটা সীমা থাকা উচিত। এটা কি তোমাদের কাছে শিখতে হবে? আপনি খবর রাখেন আপনার ওই ছোট ছেলে স্বাধীন, আপনার কাছ থেকে স্বাধীনতা পেতে ও সমাজের বুকে কি করে বেড়াচ্ছেন? হ্যাঁ তুমি 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 বড়লোক ভাবে একটা ভকাটা ছেলে, বাস স্ট্যান্ড কিংবা রাস্তা ধরে কোন যুবতী মেয়ে দেখলে তুমি তাদের টোনটিং করতে কোথাও ছাড়ো না। আমার ওই দোকানদারির কাছ থেকে জিনিসপত্র নিয়ে তাদেরকে টাকা পর্যন্ত দাও না। স্কুল কলেজের সামনে মোস্তানি করে বেড়াও। আমার পুলিশের খবর দিল, পুলিশ তোমাকে অ্যারেস্ট পর্যন্ত করে না। করবে না। আরে কি করে করবে? কেন করবে না? পুলিশ, আমলা, এমএলএ, এমপি সবাই জানে স্বাধীন এই স্বাধীনতা সংগ্রামী দেশপ্রিয় রায়ের প্রফেসর বাবু, আপনারা জানেন না যৌবনে নেতাজি সুভাষচন্দ্র বসু তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, এই মধ্যে চিন্তিত হয়ে ব্রিটিশদের সাথে আমি লড়াই পর্যন্ত করেছি। সে একটা দিন ছিল বটে, কিন্তু মির্জা রায় চৌধুরী এখন একটা নতুন দিন এসছে, নতুন দিন। নতুন দিন তোমার বাড়িতে ওই
প্রতিবাদ জানাতে হবে। প্রতিবাদ? হ্যাঁ, তোমরা কে প্রতিবাদ জানাবো? আমাদের কাছে প্রতিবাদ জানাতে হবে। ওই ভূত কিসের কইছো? আমাদের কাছে কে কে বা তোমরা? গেটের বাইরে না দিলে এই মুহূর্তে আমি পুলিশ ডাকতে বাধ্য। কেন পুলিশ ডাকবেন? আমাদের স্বায়ত্ত শাসনের মধ্যে আপনাদের পুলিশ কেন না করতে আসবেন? কেন না করতে আসবেন? আমরা হ্যাঁ আপনারা আপনার একটা কথা জবাব দিন। কেন একটা গরিবের মেয়ে এ বাড়ির ছেলেকে বিয়ে করা সত্ত্বেও বধূরূপে স্থান পায় না? মানে অত্যাচার কেন করা হয়? এই এই ছোটের বাচ্চারা এখন এই বাড়ি থেকে বেরিয়ে যা, তাহলে আমি তোদেরকে গুলি করে মারবো। গুলি করে আমাদের প্রতিবাদকে আপনি থামিয়ে রাখতে পারবেন না। কি বলতে চাও তোমরা? যে মেয়েটিকে তোমরা চির অন্ধ করে দিয়েছ তাকে বধূর সম্মান দিতে হবে। ভাবি, আমার মনে হচ্ছে স্থানীয় সংবাদদাতা পেপারের যে দুজনের নাম উল্লেখ করা হয়েছিল এই দুজনাই মনে হচ্ছে সেই দুজন। দ্বিতীয়বার ভুলটা করবেন না। পিস্তলটা আমাকে দিন, আমি এটা ঢুকিয়ে ফেলি। আর পুলিশ তো শিগগিরই চলে আসবে। পুলিশ এলে আপনারা ব্যাপারটা আপনি ঠিক আছে ম্যানেজ করে নেবেন না? কেমন আসছে? তোমার এই আঙ্গুলি ছাপ লাগা এই পিস্তলটাকে অতি রেখে দিচ্ছি, কারণ ভবিষ্যতে এটাই হবে তোমার মৃত্যুমান। একটা জানোয়ার পানি গেল, ওকে তোমরা ধরো, ওকে তোমরা ধরো, যে কোথায় একটা ধরো, পানি গেল, ওকে কি হয়েছে মিস্টার রায়চৌধুরী, আমরা বাবাটা হাসছেন কেন? এই সুন্দর অপসুন্দর বৃক্ষটা দেখে কি ব্যাপার? আরে মশাই, সব ব্যাপারটা টাকার পেপার চাপা দিয়ে টাকা দিয়ে কোম্পানি দেবে। আরে ইন্সপেক্টর সাধুচরণ সামন্ত দু হাত পেতেই আছে। বড় যেন জানতে না পারে। পাগল না মাথা খারাপ? বড় বাবু জানতে পারলে তো আপনাকেও ভাগ দিতে হবে, আবার আমাকেও অর্ধেক ভাগ দিতে হবে। আর তাহলে আমার এই মাসের বাজেট ঘাটতি। এই কাজে আপনি 100% নিশ্চিত থাকুন। তাহলে আমার রিপোর্টটা আরে মশাই ভাবেন না আপনি যেমন আমাকে দেখছেন আমিও আপনাকেই দেখবো। তাহলে আপনি আপনার মতো কাজ করে দিন, আমি তাহলে আসছি। আরেকটা মধু আজ আমাকে চিৎকার করে বলতে ইচ্ছে করছে, সত্য সেনুদান কি বিচিত্র এই দেশ, যার হাতের টাকা আছে সে এখন এই আইনের মালিক।
তুই শুনতে পাচ্ছিস মা? ঝিলিক, ওরে ঝিলিক, তোর বাবা হয়তো মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তুই বুঝতে পারছিস? ঝিলিক, ওরে ঝিলিক, মৃত্যুদের ঝিলিক কই? আকাশে আছে, আকাশে। ঝিলিক, বাবা তোমার এই অবস্থা কি করবো বাবা? বাবা তোমার এই অবস্থা কি করবো? ওই দেশের প্রিয় রায়চৌধুরী, তার ছেলে ওই স্বাধীন রায়চৌধুরী। ঝিলিক, ঝিলিক, আমার পিপাসায় বুকটা ফেলে যাচ্ছে রে বাবা। তুই আমাকে একটু বাহ, বাহ, চমৎকার, চমৎকার এই দৃশ্য। তোমরা ছেলেরা মেয়েরা সব চুপচাপ বসে বসে এই দৃশ্য দেখছো। আর যুব সমাজ, তোমরা তো একটু আগে দেখলে ওরা সুনীতি বাবুর ওপর অত্যাচার করেছে, আর আমার ওপর করেছে অকথ্য অত্যাচার। কিন্তু কি আশ্চর্য, তোমরা একটা কেউ প্রতিবাদ করলে না, কেউ রুখে দাঁড়ালে না অন্যায়ের প্রতিবাদে। তোমরা কি পুরুষ? তোমরা তো কাপুরুষ, হিজড়ের দল। আমার বাবা যে মারা গেছে, দেখো দেখো, আমি কাঁদছি না, আমি কাঁদছি না, আমি কাঁদতেছি। বাবা রাগ করবে, বাবাকে যে বকবে, ভাই আমি কাঁদছি না। কিন্তু আমার বাবাকে যারা মেরেছে, আমার এই বাবার কাজ ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করছি, আমার বাবার বুকের রক্ত আর আমার এই শিক্ষা বইকে মাথায় নিয়ে আমি প্রতিজ্ঞা করছি, চরম প্রতিজ্ঞা। যে জানোয়ারটা সক্রিয় রায়চৌধুরী, তার ছেলে স্বাধীন রায়চৌধুরী আমার বাবাকে খুন করেছে, তোমাকে করেছে বন্ধুত্বহীনা, আমাকে করেছে পিতৃহীনা অনাথ। তাকে আমি কোনোদিনও ক্ষমা করব না। আমি শাড়ি ছেড়ে পরবো প্যান্ট, নারী থেকে হয়ে উঠবো নাগিন। আমার মাকড়সার চালে ছড়িয়ে খেলবো ওই স্বাধীনকে। আমি যেন তেন বোকারে ওই দেশপ্রিয় রায়চৌধুরীর বাড়ির বউ হয়ে যাবো, ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবো। দেখো, দেখো যুব সমাজ, দেখো আজকে নারী শক্তি জাগরিত হয়েছে, আর তোমরা তো চুপচাপ হিজড়ের মতো বসে থাকো, বসে থাকো। আমি যেন তেন বোকারে ওই দেশপ্রিয় রায়চৌধুরীর বাড়ির বউ হয়ে ঢুকবো, আর একটা একটা করে আমি আমার বাবার পিতৃ পরিষদের ছবি আমি নিজে হাতে আঁকবো। তখনই ওই রায়চৌধুরী পরিবারের সবাই তোর দিকে আঙুল তুলে বলবে, বউ হয়েছে রঙের বিবি। প্রফেসর খুন, প্রফেসর খুন, জেনে রাখুন, কিনে নিন আনন্দবাজার যুগান্তর, বর্তমান স্টেটসম্যান, গণশক্তি। আজব খবর, প্রফেসর ধর্মদাস গাঙ্গুলি ফেরার। প্রফেসর সুনীতি ভট্টাচার্যকে খুন করে ধর্মদাস গাঙ্গুলি পলাতক। পুলিশ তাকে তন্ন তন্ন করে খুঁজছে। জোর খবর, জোর খবর, কিনে নিন, পড়ে নিন আনন্দবাজার যুগান্তর, বর্তমান স্টেটসম্যান, গণশক্তি। দেখি দেখি একটা কাগজ দেখি। এ নিন স্যার, এ নিন।
বস্তির মেয়ে আলপনা ভূমিকা ছিল তাই মিথ্যা খবরে কাউকে বলছে বেছে না না, এই কথা কাউকে বলা যাবে না। আমার চাকরিও থাকবে না। আমি এখন কাউকে বলবো না, কাউকে না, কাউকে না। হ্যাঁ, পাগল, তোর কথা শুনছেই বা কে? দূর সারা দিল আমার সময়কে নষ্ট করে। কাগজ কাগজ, বাগবাজার গঙ্গার ঘাটে যুবতী লাশ, বর্ধমানে ব্যাংক ডাকাতি, মালদহে গণপ্রহারে 7 ডাকাতের মৃত্যু, হাসপাতালে রোগীর পাশে শুয়োরের বাচ্চা। কিনে নিন কলকাতা টালিগঞ্জ থেকে দমদম পাতাল রেল চালু। ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারতের জয়। রানাঘাটে পুলিশের আত্মহত্যা। কিনে নিন আর মাত্র কয়েকটি। আনন্দবাজার যুগান্তর, বর্তমান স্টেটসম্যান। এই ভাই, এই দেখি একটা কাগজ দেখি। এই নিন স্যার, এই নিন। জোর খবর, পশ্চিমবাংলায় খুব শীঘ্রই বিধানসভা নির্বাচন। কিনে নিন আর মাত্র কয়েকখানি। আনন্দবাজার যুগান্তর, বর্তমান স্টেটসম্যান। দেখি তো আমাদের কেসটার সম্পর্কে কি লিখেছে। এই তো, প্রফেসর সুনীতি ভট্টাচার্য খুন, উনি ধর্মদাস গাঙ্গুলি ফেরার। গত 24 অক্টোবর বধূ নির্যাতনের খবর পেয়ে দুজন প্রফেসর ধর্মদাস গাঙ্গুলি ও সুনীতি ভট্টাচার্য দুজনাই যার দেশপ্রিয় রায়চৌধুরীর বাড়িতে প্রতিবাদ জানাতে। দেশপ্রিয় বাবু তাদের সাদর সম্বোধন জানান আর সবিস্তারে ঘটনা বর্ণনা করেন আর জানতে পারে গৃহবধূ আলপনা একটি নোংরা বস্তির কণিকা। আরে দূর একটা মেয়ে দাঁড়িয়ে না, কার জন্য অপেক্ষা করছে? ঠিক আছে, সালা দিদি হইতে এসা মেয়েটাকে দূর থেকে দেখে মনে হচ্ছে মাধুরী দীক্ষিত। নিশ্চয় পড়াশোনা করে। সকাল বিকালে করছি, মালটা যেতে আসতে মালটার সাথে দেখা হচ্ছে। আর বিকালে বুলেট চালিয়ে পার্কে বেড়াতে এসেছি। এখানেও সালা দেখছি মালটাতে হাজির। কিন্তু কাকে জিজ্ঞেস করি, কে বলতে পারে? ওই মেয়েটার নাম কি? ওই তো আমাদের বাড়ির চাকর চাঁদু যাচ্ছে। তাকে একবার দেখে জিজ্ঞেস করি। চাঁদু, এই চাঁদু। আরে বলুন ছোট্টা বাবু। ওই মেয়েটা কে রে? আরে ওর নাম তো ঝিলিক। মালটা যেমনি সেক্সি মাল তেমনি সেক্সি না। দাদা বাবু, এই তোর সাথে আমার লাইনটা করে দিতে পারবি? অনলাইন না মেনলাইন দাদা বাবু? যে কোনো একটা লাইন, যে কোনো। কিন্তু কোনো কিন্তু নয়, ওই মালটাকে আমার চাই। তুই যদি লাইনটা করে দিতে পারিস তোকে আমি মোটা টাকার বকশিস দেবো। আরে বলছেন? তাহলে দাঁড়ান দাঁড়ান, আমি একটু চেষ্টা করে দেখি। আর কিন্তু একটা কথা, এমন আপনি ওই রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকুন। আমি মেয়েটাকে রাজি করাতে পারলি এক্ষুনি এই দিকে পাঠিয়ে দিচ্ছি। ভেরি গুড, ভেরি গুড। আরে যদি দেখে মেয়েটা রেলিংয়ের সামনে দাঁড়িয়ে ওই টেরা চোখে চাইছে, তাহলে বুঝতে পারবে এই কল্যাণের গাড়ি আর মেল লাইনের গাড়ি মুখোমুখি ধাক্কা লেগেছে। নিশ্চয় মেয়েটা আমার পরিচয় শুনলে আমার সাথে প্রেম করতে রাজি হয়ে যাবে। আরে মালটা তো মালগাড়ির মতো এদিকে আসছে। না, আমি ওই রেলিং এর কাছে গিয়ে দাঁড়াই, দেখি মালটা করে কি। ওই তো আমার পিতৃ হত্যাকারী দেশপ্রিয় রায়চৌধুরীর ছেলে স্বাধীন। চাঁদুরার মুখে শুনলাম সে নাকি আমার সাথে প্রেম করতে চায়। আরে চোরের বাচ্চা স্বাধীন, তোমার সাথে প্রেম করবো বলেই তো আমি তোমার সাথে চুপি এতদিন ধরে ঘুরেছি। আজকে আমি তোমাকে ফাঁদে ফেলবই। আমার বাবাকে গুলি করে মারার দিন
তুমিও সেখানে ছিলে, তাই আজ আমি তোমাকে আমার ফাঁদে ফেলবো। আরে সারা ঝিলিক তো ঝিলিকি সারা যৌবন যেন চলকে উঠছে চলকে। আমার বুকেও চলছে প্রতিশোধের বিষ। এখন তো মনে হচ্ছে আমার পায় না, অন্য কোথাও লেগেছে। কোথায় কোথায়? ধাক্কা লেগেছে পরাণ, ধাক্কা লেগেছে পরাণ, ধাক্কা লেগেছে পরাণ, ধাক্কা লেগেছে পরাণ, পরদেশি রানী, আচোকে জানি, পরদেশি রানী, আচোকে জানি, আমার প্রাণী, ধাক্কা লেগেছে পরাণ, ধাক্কা লেগেছে পরাণ, ধাক্কা লেগেছে পরাণ, ধাক্কা লেগেছে পরাণ। হাউ লাভলি। তুমি ইচ্ছে করে আমাকে ধাক্কা মেরে তাই না? অফকোর্স, তোমার মতো এত হ্যান্ডসাম ছেলেকে ধাক্কা টাকা না মারলে তুমি কি আমাকে টাচ করতে? টাচ ইন্টারেস্টিং টু মাচ। কিন্তু তোমার নাম কি? আমার নাম ঝিলি, কিন্তু তোমার নাম তো বললে না। তোমার নামটা কি? আমার নাম স্বাধীন। যেমন তোমাকে দেখতে সুন্দর, তেমন তোমার নামটাও সুন্দর। আচ্ছা ঝিলিক, তুমি যে আমার সঙ্গে প্রেম করছো, তোমার মা বাবা যদি জানতে পারে? কেননা আমার বাবা মা তো বেঁচে নেই, আমি তো আমার কাকার কাছে মানুষ হয়েছি। কি বলছো কি ঝিলিক? আমার আমার বাবাকে স্বাধীন, চলো কোথায় ট্যাক্সি নিয়ে ঘুরে আসি। আজকে না আমি খুব টায়ার্ড। এই চলো তাহলে সিনেমা দেখে আসি। হাই মাই ডার্লিং, তুমি কথা দাও কালকে তুমি আমার সঙ্গে আবার পার্কে দেখা করতে আসবে। কথা দিলাম। কথা রাখবে তো? এই কেশব প্রিয় রায় চৌধুরীর ছেলে স্বাধীন যে মেয়েকে আমার ভালো লাগে তাকে কথা দিয়ে কথা রাখে। ও মাই ডিয়ার স্বাধীন, চলো চলো রাইজি, চলো আমি তোমাকে আমার মোটরসাইকেলে চাপিয়ে বাড়ি পৌঁছে দিয়ে আসি। ডিয়ার, তোমার সাথে আমার একটা শর্ত আছে। যতদিন না তোমার সাথে আমার বিয়ে হচ্ছে ততদিন আমরা কেউ কারোর বাড়িতে যাব না। প্রমিস? কিন্তু কিন্তু আজ রাতটা আমার কাটবে কি করে? আমার এই ছবিটা দেখে কিন্তু আমার কি করে কাটবে? আমার এই ছবিটা বুকে নিয়ে। হ্যাঁ, আজকে আমরা দুজনেই খুব কাছাকাছি, তাই না? হ্যাঁ, ভালোবাসা ছবি। প্রেম হয়ে গেল, প্রেম। কথা বলতে বলতে ওই ছেলেটির সাথে মেয়েটির প্রেম হয়ে গেল। বাড়ি থেকে কলেজ যাওয়ার নাম করে কত শত বসে আছে যুবক যুবতী। শুধু যুবক যুবতী নয়, দেখুন ঠিক করে খোঁজ নিয়ে দেখতে পাবেন কোথাও কোথাও 50 বছরের কালি করে একটা ভদ্রলোকের সাথে বসে আছে 15 বছর বয়সী কিশোরী। শুধু 15 বছর বয়সী কিশোরী নয়, কোথাও বসে আছে 40 বছরের কাকিমার সাথে। পাড়া তো দেওর ছি ছি পার্থ গাঙ্গুলি ছি। আর তাদের প্রেম লীলা শেষ হয় এই হোটেল উর্বশীর অন্ধকার রুমে। আর এই পার্থ গাঙ্গুলি হলো তাদের পেয়ারা ছি ছি পার্থ গাঙ্গুলি ছি। কি হতে চেয়েছিলে
আর কি না হয়ে গেলে, কত স্বপ্ন দেখেছিলে মানুষের মতন মানুষ হবো, ভালো চাকরি বাকরি করবো, কিন্তু কিন্তু এ কি? তাই তো এই পার্থ গাঙ্গুলি এখন শিক্ষার নাশটুকু নর্দমায় ফেলে দিয়ে অশিক্ষিত সেজে বসে আছে। স্যার, আমার সঙ্গে কথা বলছিলেন? স্যার নিজের মনে মনে। নিজের মনে মনে? হ্যাঁ স্যার, নিজের আরে মনে নিজের মনে মনে। মনে কেউ কথা বলে না। আচ্ছা, তো পাগল নাই। আর সেটাই যদি সত্যি হয়, তাহলে তোমার জায়গা হয় ওই অন্ধকার আন্ডারগ্রাউন্ড, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, যেখানে আর সোলার টিকটিকি আর ইঁদুরে কামড়ে তুমি আস্তে আস্তে দিনে দিনে শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমি পাগল নই স্যার, আমি পাগল নই। আপনি আমাকে ভয়ঙ্কর শাস্তি দেবেন না। আমি আপনার পায়ে ধরছি স্যার। এই ছাড়, ছাড় বলছি, আরে ছাড় বলতে না। এরকম ভুলা হবে না স্যার, এরকম ভুলা হবে না। আমার চাকরি আপনি কেড়ে নেবেন না স্যার। বাড়িতে মৃত্যু বাবা মা, এই চাকরিটা কেড়ে নিলে আমার মৃত্যু বাবাকে ওষুধ খাবারটুকু তুলে দিতে পারবো না স্যার। ঠিক আছে, ঠিক আছে, যা, এবারের মতো দোকানি ক্ষমা করে দিলাম। এইরকম ভুল যেন জীবনে কখনো কোনোদিন না হয়, ঠিক আছে? স্যার। শোনো পার্থ, হ্যাঁ স্যার। আমাদের একটা ছেলে বাংলাদেশ বর্ডারে কিছু মাল পাচার করতে গিয়ে ধরা পড়ে গেছে। ধরা পড়েছে? হ্যাঁ, ধরা পড়ে গেছে। সেই শালা ধরা পড়ে না আমার লক্ষ লক্ষ টাকা আমার লোকসান করে দিল। হ্যাঁ, তাই ওকে আমি যেমন করে হোক পৃথিবী থেকে আউট করে দিচ্ছি। হ্যাঁ, আর ওর পোস্টে একটা নতুন ছেলে লাগবে। নতুন ছেলে? হ্যাঁ, বাইরে দেখো একটা ছেলে বসে আছে, ওকে তুমি ডেকে নিয়ে এসো। ওকে স্যার, ওকে। এই দারোয়ান, বাইরে কে বসে আছে পাঠিয়ে দাও তো। ওরে বাচ্চারা ধরা পড়ে লক্ষ লক্ষ টাকা লোকসান আসবো। এসো এসো, কি নাম তোমার? সঞ্জিত দাস স্যার। বাড়ি কোথায়? বাড়ি ওই মেদিনীপুর স্যার। বাড়িতে কে কে আছে? কিন্তু বাবা মা ভাই আর বোন। ও, বোনের বিয়ে হয়েছে তো? না স্যার, পেটে খেতে পায় না, তার উপর আবার বোনের বিয়ে। লেখাপড়া কত দূর? বাবা সে অনেক কষ্ট মষ্ট করে বিয়ে পাসটুকু করিয়েছেন স্যার। ওইখানেই তো সরবরাজ করেছে। কি কি বলেন স্যার? কাজ করতে পারবে? হ্যাঁ, সে আপনি যা কাজ বলবেন তাই করে দেবো স্যার। হোটেলে বয়ের কাজ, রান্নার কাজ, যা বলবেন। ঠিক আছে। রাত জাগতে পারবে? রাত ওইটাও অভ্যাস করে নেবো স্যার। দিনের বেলায় হোটেলের কাজ আর রাত্রেবেলায় কিন্তু অন্য কাজ। পারবে তো? হ্যাঁ হ্যাঁ, আপনার সাহায্য পেলে অবশ্যই পারবো স্যার। হ্যাঁ, ঠিক আছে। মাইনে কত চাও? তা স্যার আপনি যা ভালো বুঝবেন তাই। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, তোমাকে আমি 30,000 টাকা মাইনে দেবো। স্যার আপনাকে এত মাইনে দেবে? হ্যাঁ, তুমি কিন্তু 1 বছর বাড়ি দিতে পারবে না। কি? হ্যাঁ, তাহলে এই বাড়িতে টাকা পাঠাবো কি করে? আরে ও নিয়ে তোমার কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। কারণ তোমার বাড়ির ঠিকানাটা দেবে, তাছাড়া এখন তো ফোন পে যুগ, আমি ফোন পেতে পাঠিয়ে দেবো। ঠিক? হ্যাঁ স্যার। আপনার প্রসেস করুন না স্যার। স্যার আমাকে ওই একটা কাগজটা দিন, আমি সইটা করে নিই। কি করেছো? আমি ভুলে গেছিলাম। হ্যাঁ স্যার, কি? এই কাগজটা তুমি ওকে দিয়ে একটা সই করিয়ে দাও। কেমন? হ্যাঁ নিন। আরে পেপারটা খোলো না, খোলো পেপারটা। এটা তো সাদা কাগজ স্যার। ওটা সাদা কাগজ, ওটাই হচ্ছে তোমার চাকরির ইন্টারভিউ। এতে কি করে এটা? ওখানে একটা সই করে নিচে ঠিকানাটা লিখে দাও। বুঝতে পেরেছ? আচ্ছা ঠিক আছে, তাই করছি স্যার। এই কি স্যার? মাতো, স্যার ওকে ওর থাকার রুমটা একটু দেখিয়ে দাও। একদম স্যার। তাহলে আমার কাজটা কি? তুমি আমার সাথে এসো, আমি তোমার সমস্ত কাজ পয়েন্ট টু পয়েন্ট বুঝিয়ে দেবো। হ্যাঁ স্যার, আমি তাহলে আসি। আপনার অপেক্ষা করো না। দীর্ঘজীবী হও, মন দিয়ে
কাজ করো, তোমার উন্নতি হবে অনেক অনেক। কত সহজে পাখিটা নাচায় ঢুকে গেল। এরপর ছাতু ছোলা খাওয়ালি পাখিটা বুলি বলবে কিন্তু ছেলেটার মধ্যে একটা ভক্তি ভাব আছে, আর সেই ভক্তিটাকে আমি কাছে লাগিয়ে নেব, আমি আমার মেয়ে পাচারের ব্যবসাটা চালাবো। কি আনন্দ, কি আনন্দ! টাকা আসবে, টাকা, হাজার হাজার টাকা, লাখো লাখো টাকা, কোটি কোটি টাকা। আরে আমার দুটো টাকা না হলে আর সেই জন্যই তো এই হোটেলের মালিক দেশপ্রিয় রায় চৌধুরীর কাছ থেকে আমি এই হোটেলটা লিখে নেব। আর আমার হাতে আছে সেই শ্বশুর মশাইয়ের মৃত্যু পথ, যেখানে সুরতি ভট্টাচার্যকে মার্ডার করার সময় যে পিস্তলটা আমার শ্বশুর ব্যবহার করেছিল, সেই পিস্তলটা আমি অতি যত্ন করে রেখে দিয়েছি। পড়া হবে, কারণ কথাই বলে না, পরের কাজ পরে করবে, এখনকার কাজ এখনই করো, মানে প্রথম কাজ প্রথমেই করো। আমার প্রথম কাজ আমার বোন পিয়ালির সঙ্গে ওই বিপ্লব রায় চৌধুরীর বিয়েটা ফাইনাল করা। তোর কথাটাই আমি এতক্ষণ ধরে ভাবছিলাম, তোর কথাই ভাবছিলাম, তোর সাথে বিপ্লবের বিয়ের দিনটা ফাইনাল করার জন্যই আমি এই কথাই আরে কানি বউ বিপ্লব যার কথাই বলি সবাই রাজি না হয়ে থাকতে পারবে না। আরে সবই তো ওরই জন্যে আমার জন্য যা যা করছো সেই ঋণ কিন্তু আমি কোনোদিন শোধ করতে পারবো না, তাই আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার অনুমতি না নিয়ে, তোমার যুক্তি না শুনে আমি একটা কাজও করবো না। তাহলে আমাদের টাকা চলে যেতে হবে। কথা বলে কোনো লাভ নেই, আমরা দু ভাই বোনে শ্বশুর বাড়ি যাই। কি ছবি এঁকেছ আমার
গিয়েছিলাম চাঁদু। বৌদিমণি 4 মাস হলো আমি এ বাড়িতে এসেছি, চোখে দেখতে না পেলেও এবারে সকলের কথা আমার কানে আসে। তোর দাদাবাবু যে আমাকে প্রাণ দিয়ে ভালোবাসে, তাই তো তার মুখ চেয়ে আমি কোনো প্রতিবাদ করতে পারি না। তাছাড়া আমার গর্বে আছে তোর দাদাবাবুর সন্তান, আমার কপাল তো পুড়েছে, প্রতিবাদ করে আমি আর তার কপাল পোড়াতে চাই না রে। তাই বলে প্রশান্ত বাবুর বোন পিয়ালির সঙ্গে তোমার স্বামী বিয়ে হবে, সে তোমার সতীন হয়ে আসবে, বিয়ে বাড়ির বউকে দাদা বাবুর স্ত্রী হয়ে মুখ বুঝে মেনে নেবে বৌদিমণি, কোনো কথা বলবে না। আমার কথা থাক, আগে বলতো তোর দাদাবাবু কি করছে? চাঁদু, তোর দাদাবাবু কি ওদের প্রস্তাবে রাজি হয়েছে? না, রাজি হচ্ছে না বলি তো সবাই মিলে দাদা বাবুকে চেপে ধরেছে। চারজনে মিলে দাদা বাবুর অবস্থা ঠিক মহাভারতের অভিমন্যুর মতো। দাদা বাবু চন্দনায় ছটফট করছে। চাঁদু, তুমি চলো বৌদিমণি। আমি বাইরে ঘরে বুঝতে গিয়ে দেখলাম 4 জন মিলে দাদাবাবুকে কি নাই না বলছে। তোমার শ্বশুর দাদাবাবুকে বলছে প্রশান্ত বোন পিয়ালিকে বিয়ে না করলে ওই কানি বউটাকে আর সবে এই বাড়ি থেকে বার করে দেবে। আরে তোমাদের কাছে দিদিমণি, তোমাদের কাছে তোমরা যা চাও আমি তো তাই চাই কিনা। হ্যাঁ, তাই আমি যাচ্ছিলাম যে দাদা বাবু দ্বিতীয় বিয়েতে তোমাকে মত দিতেই হবে। হ্যাঁ, এই গরিব বস্তির মেয়েটাকে বুঝাচ্ছিলাম যদি খেয়ে পড়ে বাঁচতে চাস তাহলে ওদের কথা মেনে নে, জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করে এদের সর্বনাশ তোমরা ডেকে নিয়ে এসো না। কি দিদি বলি, ঠিক বলিনি তো? আমার বর প্রশান্ত আর আমার বাচ্চাকে সঙ্গে নিয়ে এক্ষুনি আসছে। ওকে মত দিতে হবে। অতিভাগীর জীবনের কোনো পথ নেই, তার আবার মত অমত। এলেমেলে কথা বলে তোকে নাকে খড় দিতে হবে। প্রগতিশীল যুগের মেয়ে প্রগতি, চিৎকার করে তোর গলা শুকিয়ে গেছে। আমি কি নিয়ে আসবো তোর জন্য 1 গ্লাস শরবত? সে শরবত আমাকে না খাইয়ে তোমার ওই কানা বউটাকে দিয়ে গড়ি ইউজ করে বানিয়ে রাখো। তোমার ওই দ্বিতীয় বউ এসে আমার ননদ এসে খাবে, তাহলে নয়তো তোমার এই প্রাণীটাকে একেবারে পরিণত করতে হবে। বুঝলে তো? ওকে নামাও। শোন প্রগতি, না গো না, এবারে কাউকে তোমাকে কোনো কথা শোনাতে হবে না, তুমি শুধু আমার একটা কথা শোনো। আলপনা, ওরা আমার মনটাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। ওরা আমাকে ওয়ার্নিং দিয়ে বলছে ওই প্রশান্ত বোন পিয়ালিকে আমাকে বিয়ে করতে হবে। করাই তো উচিত। কি বললে? ঠিকই বলেছি। তুমি যদি তোমার বাবার আদর্শ সন্তান হও, তাহলে তার সম্মান রক্ষার্থে প্রশান্ত বাবুর বোন পিয়ালিকে তোমার অবশ্যই বিয়ে করা উচিত। কিন্তু আমি তো আমার একমাত্র ছেলে নই, স্বাধীন আছে, স্বাধীনের সাথে পিয়ালি বাবা বিয়ে দিন। সেটা তোমার মতো বড় নয়, ছোট। তাছাড়া চাঁদুর মুখে শুনলাম যে স্বাধীন ঝিলির নামে একটা আলকামানের বিয়ের প্রেমের প্রতি দুর্বল হয়ে পড়েছে। আমি যে তোমার ভালোবাসায় তার থেকেও বেশি দুর্বল হয়ে পড়েছি আলপনা। তাছাড়া আমি স্বামী স্ত্রী। স্ত্রী হয়েও আমি তো অন্ধ। তবু আমি পাই তোমার ভালোবাসায় পারিজাতের গন্ধ। কিন্তু কপাল যখন মন্দ হয় তখন দেখা দেয় নানান সমস্যা, নানান দ্বন্দ্ব।
তুমি চুপ করো, চুপ করো। তুমি কি পাগল হতে পারতাম যদি তোমাকে না ভালোবাসতাম, পাগল হতে পারতাম যদি আমার গর্ভে তোমার সন্তান জন্ম না নিত। হ্যাঁ, তোমার আমার ভালোবাসার সন্তান, তোমার আমার মরুভূমি জীবনের একমাত্র সন্তান, আমাদের গর্ভের সন্তানের নামে দিব্যি করে বলছি, যদি তুমি আমার মঙ্গল চাও, যদি তুমি তোমার আগামী সন্তানের মঙ্গল চাও, এক হতভাগী নারীকে তার শ্বশুরের ভিটেতে টিকিয়ে রাখতে চাও, তাহলে প্রশান্ত বাবুর বোন পিয়ালিকে তুমি বিয়ে করবে, করবে, করবে। বিধাতা, তুমি আমাকে কি সমস্যায় ফেললে নিষ্ঠুর। দেশের এক চিরন্তন নারী, যার স্বামীর মঙ্গলের জন্য তার হৃদপিণ্ড তুলে দিয়ে প্রতিজ্ঞা করে টুকরে টুকরে কাঁদছে, আর ওইদিকে বাবা, ভাই, বোন, ভগ্নিপতি তার স্বার্থ সিদ্ধির জন্য এদিকে এগিয়ে আসছে আমার দ্বিতীয় বিবাহের প্রস্তাব নিয়ে। ঈশ্বর, আমি তাদেরকে কি বলবো? হ্যাঁ, বলবে। না, চুপ করে আছো কেন? চুপ করে আছো, উত্তর দাও, উত্তর। বাবু তো বলেই দিয়েছে, তোমাকে বিয়েতে রাজি না হলে বাড়িতে বাড়ি থেকে বার করে দেবো। বৌদিকে পেটে বাচ্চা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। আমার গর্ভের সন্তানের দিব্যি আমি উত্তর দিন, উত্তর দিন, উত্তর দিন। উত্তর দিলাম, উত্তর দিলাম। আমি সকলের মুখে হাসি ফোটানোর জন্য, আমার সন্তানের মঙ্গলের জন্য পিয়ালিকে বিয়ে করার জন্য আমি সম্মত হলাম। আনন্দবাজার, যুগান্তর, বর্তমান, স্টেটসম্যান, গণশক্তি। জোর খবর, বউ থাকবে আমার বিয়ে।
বিখ্যাত শিল্পপতি দেশপ্রিয় রায় চৌধুরী বাড়ি ছোট ছেলে বড় ছেলে বিপ্লব রায় চৌধুরীর বিয়ে হয়ে গেল গতকাল। দাদা দাদা আমাকে একটা পেপার দিন। এই নিন আর মাত্র কয়েকখানি পেপার চাই পেপার। পিতৃ হত্যাকারীকে সুপ্রিয় রায় চৌধুরী বড় ছেলে দ্বিতীয়বার বিয়ে হয়ে গেল। তবে কি এবার আমার শত্রু চিরশত্রু দেশপ্রিয় রায় চৌধুরীর ছোট ছেলে স্বাধীন কি আমাকে বিয়ে করতে বাধ্য হবে? বিপ্লববাবুর দ্বিতীয়বার বিয়ে নিয়ে এতদিন ধরে টানাপড়ন চলছিল, তাই তো স্বাধীন আমাকে এতদিন ধরে টাইম চাইছিল, টাইম। তাহলে কি আমি এবারে বিয়ে করতে বাধ্য করতে পারবো? আজকে আমি করবো বোম ব্লাস্ট। আসবে না দিদিমণি, আসবে না। তুমি ফুলের মতো ফুটে থাকো। ওই যে ভোমরা আসছে, ভোমরা। স্বাধীন আসছে জাদুদা? আরে আসছে আমার ভালোবাসার ভোমরা। আরে আসছে মানে এই কিছুক্ষণ পরে ছোট দাদা বাবু তোমার যে কথাটা বলেছি অমনি সে এই এমনি করে পাকড়া মেরে কুলু 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 করে গান গাইতে গাইতে এই মোটর সাইকেলে চেপে বসে পড়লো। তুমি সত্যি কথা বলছো জাদুদা? এখনো তোমার বিশ্বাস হলো না? ছোট দাদা বাবুর সঙ্গে তোমার লাইনটা আমি করে দিলাম, আর যে লাইন ধরে এই ভালোবাসার রেলগাড়ি এই সেই লাইনটাই চাঁদই পেতে দিয়েছে। কোনো কথা নয়, ওই বাড়িকে করে চলে যাও, যেমন করিও স্বাধীনকে আজ কিন্তু পরাদিন করতেই হবে। হ্যাঁ হবেই তো, তার জন্যই তো আমি এতদিন ধরে অপেক্ষায় ছিলাম। স্বাধীনের সামনে আমার যৌবনের পাপড়িগুলোকে একটা একটা করে খুলে দিয়েছি। আমার চিরশত্রু স্বাধীনকে আমি আমার যৌবনের আঠায় পাখটাগুলোকে লাগিয়ে দিয়েছি। সে আজ হবে আমার যৌবনের বলির পাঠা। এবার আমি একটা একটা করে তুলে নেব, কাঁটা দিয়ে কাঁটা। হলুদ বাটা, পড়লো কাটা। আর কি করবি রে তুই? হ্যাঁ বৌদিমণি, হ্যাঁ হলুদ বাটা, কুমড়ো কাটা আর ঝাঁটা দিয়ে বাবুদের বাড়ি পরিষ্কার করা হলো আমার কাজ। কিন্তু বিয়ে পাস করে একটার পর একটা দরখাস্ত দিয়েছিলাম, কিন্তু কোনো চাকরি পেলাম না। বাবা বললেন বড় হয়েছ, এই বয়সে জোয়ান ছেলেকে বসি বসি খাওয়াতে পারবো না। বাড়িতে অসুস্থ মা, ওইটারও বিয়ে দিতে হবে। এইটাই শিক্ষার মান অভিমান বলে একদিন বাড়ি থেকে আমি পালিয়ে গেলাম। শিক্ষিত ছেলে হয়ে বেছে নিলাম ওই বাবুদের বাড়ির চাকরের কাজ। তাই বাড়ির সবাই জানে আমি একটা কলকাতা প্রাইভেট ফার্মে চাকরি করি। কিন্তু এখন যদি এই অবস্থায় বাড়ির লোক দেখে ফেলে তাহলে কি ভাববে কে জানে, কি ভাববে। চন্দন, তুই এখানে কি করছিস? আমি এখন বাবুদের বাড়ির চাকর। চাকর? কিন্তু একটা শিক্ষিত ছেলে হয়ে তুই চাকরি কাজ বেছে নিবি চন্দন? তো হয়েছি, বাধ্য হয়েছি। বাধ্য হয়েছিস? অনার্স গ্র্যাজুয়েট ছেলে হিসাবে একটার পর একটা দরখাস্ত দিয়েছিলাম। তারপর লোকের কাছে হাতে পায়ে ধরে বলেছিলাম আপনারা আমাকে যে কাজ দিবেন, মেথর পিয়ন যে কোনো কাজ আমি সব করতে রাজি আছি রে চন্দন। কিন্তু আমার সার্টিফিকেটে তারা দেখে বললো, কি বললো, আমরা এই গ্র্যাজুয়েট ছেলেকে দিয়ে এইসব কাজ করাতে পারবো না চন্দন। আমি চাই একটা নর্মেটিক ছেলে, তাই তুমি এখন আসতে পারো।
চোখে চোখে জল বুঝতে বুঝতে তখন পানি ফেরার মতো মানসিকতা আমার ছিল না। খিদের জ্বালায় পেট তখন টন টানছে, আমি ক্লান্ত হয়ে বসে পড়লাম। তারপর কি হলো চন্দন? তখন ভদ্রলোক বেরিয়ে আমাকে বললো, এখানে বসে কেন? কি বললি? কোথায় বাড়ি, কি চাই? আমি তাকে পা দুটো জড়িয়ে ধরে বললাম, কি বললি? আমাকে যে কোনো একটা কাজ দিন, আচ্ছা আমি কাজ করতে রাজি আছি। ভদ্রলোক বললো, পড়াশোনা কতদূর? কি বললি? বললাম ক্লাস 4 পর্যন্ত। ভদ্রলোক বললেন, ঠিক আছে, এই বাড়িতে কাজের লোক দরকার, তার আজ থেকে তুমি লেগে পড়ো। তাই আজ আমি লেগে পড়লাম। কিন্তু চন্দন, তুমি কি কি কাজ করতে হয়? জুতো সেলাই থেকে চুন্ডি পা, এমনকি দুধিয়ালি পর্যন্ত। কি দুধিয়ালি? পুরো রাইচৌধুরীর ছোট ছেলে সাধি এই ঝিলিককে ভালোবাসে, তাই এখন আমরা প্রেমে দুধ আমি। ঠিক আছে, এই পথ বেঁচে নাইলে খেতাম কি রে, পড়তাম কি? আজকের সমাজে কি বাঁচতে পারতাম বল পারত? চন্দন, তুই কি জানিস আজকাল শিক্ষিত ছেলেদের কোনো চাকরি হয় না? যৌবন যাদের প্রভিডেন্ট ফান্ড, সেই সব কুমারী মেয়েদের চাকরি বাজার আর বিশাল জীবনকে বিশাল জীবন। চন্দন কি করেছিস তোর ইচ্ছারা? কি করেছিস? হবেই তোরে হবে। এই পার্থ গাঙ্গুলি এখন এই হোটেল উর্বশীর ম্যানেজার কম বেয়ারা। আরে হোটেল মালিক তো আমাদের জামাই বাবু, মানে প্রশান্ত বাবু। তার মানে তুই আমি দুজনই বাবু তোমাদের কাজের লোক? চাকর বলতে লজ্জা হচ্ছে। চন্দন না, চন্দন বলি বাবুদের যাদের নাম ধরে ডাকতে অসুবিধা না হয়, তাই চন্দনটাকে আমি চাঁদু বাবু দিয়েছি। তাই তুই আমাকে চাঁদু বলেই ডাকবি। আই সরি বন্ধু, তুই কি 2-1 দিনের মধ্যে শেয়ারা বাজার যাবি? শেয়ারা বাজার মানে ওই গ্রামের বাড়ি, সবুজ ধানকে পত্তা দিঘি আম বাগান? না, আমার যা হবে না রে বন্ধু। কেন হবে না? ছুটি নেই বন্ধু, একদিনও ছুটি নেই। ব্যর্থ হয়ে গেছে আজ পাঠ্যের নিশানা, মাপা চাপা সমাজের মানচিত্রে। আজ শুধু লাল দাগ, ভাগ হয়ে গেছে মানুষের চরিত্র। আর ওই চরিত্রের কাটি চালিয়ে চারিদিকে চলছে রাজনীতির পুজো। আর রাজনীতির কাছে দল দিচ্ছে শুনেছি পার্থ। তারা চন্দন, আমি বলবো মিথ্যার ছুরিতে জামাই হচ্ছে সত্য। আর আমি সবাইকে ডেকে জিজ্ঞাসা করবো, দাদারা ভাইরা, আপনারা যেভাবে আর্থিক ও মানসিক অত্যাচার আপনাদের সহ্য করতে হয়, তার বিরুদ্ধে একটিবারও আপনারা দুঃশব্দ করেছেন না? আপনারা একবারও জন্যেও দুঃশব্দ করেননি। শব্দ করে কোনো লাভ হবে না পার্থ। চন্দন, আমার চোখের সামনে একজন ফুল হলো, একজন হলো পাগল, আর একজন সারা জীবনের জন্য যন্ত্রণা ভোগ করছে। মনে রাখিস, আপনি বাঁচলে এই বাপের নাম। আমি আমার এই বন্ধুর কাছে বর্তমান সমাজের শিক্ষা নিয়ে দৃশ্য থেকে চলে যাচ্ছি। আমার তোর সাথে দেখা হবে বন্ধু ওই দেশপ্রিয় রায়চৌধুরী বাড়ির বড় ছেলে বিপ্লব রায়চৌধুরী বাড়ির ফুলসজ্জার বিয়ে।
ছাত্ররা বোধহয় পাগল হয়ে যাবে। সমাজ বিজ্ঞানে পড়াশোনা করা খুব ইচ্ছা ছিল, কিন্তু তাই তো সমাজে অবক্ষয় দেখে ওই বাজে বাজে মুখ দিয়ে বেরিয়ে আসে যন্ত্রণার কথা। কিন্তু কিন্তু এখনো স্বাধীনবাবু এলো না তো, স্বাধীনবাবু কই? আমি দেখতে পাচ্ছি না। পার্কে আমি অনেক আগে দিয়েছি চালু। আরে দাদা বাবু, সারা মেয়ে মানুষের কি চাহিদা, এদিক ওদিক যে দেখলাম পার্কে সব জোড়ায় জোড়ায় বসে আছে। প্রেমের সারা কোনো সিটি ফাঁকা নাই। দাদা বাবু, লেখা কি কখনো হয়? যদি দেখেন পেন আছে কালি নেই। দাদু আপনি তো এখন ঝিলিক দিদিমণি প্রেমের বাগান। আমি রং সে তুলি। আপনি হচ্ছে গাছের ডাল, আর সে হচ্ছে বুলবুলি। আমি যদি বলি তার চেয়েও বেশি। যেমন যেমন তুমি হলে শাহজাহান সেলিম আর আমি তোমার আনারকালি। ক্যামেরা থাকলে একটা ক্লিপ করে দিতাম। আমি চললাম, এখন থাকবে শুধু ভালোবাসার বিদ্যুৎ আর তার ঝিলিক। বিদ্যুতের ঝিলিক থেকে তুমি কি একেবারে চোখ চোখ লাগিয়ে দিলে তো? তোমাকে আমার একসঙ্গে খেয়ে নিতে ইচ্ছে করছে। আমার শরীরটাও কেমন বরফের মতো গলতে শুরু করেছে। আমার মনে দোকান দেখছে, আমি আর পারছি না। আমি আর পারছি না গো। আজ কতদিন হয়ে গেল তুমি আর আমি একসঙ্গে এইভাবে মেলামেশা করছি। কত জায়গায় বেড়াতে গেছি, কত সিনেমা দেখেছি। ওই তো সেদিন আমরা রঙ্গনা হলে প্রথম যাত্রা দেখলাম। বঙ্গল বাবেলার মা আসামি ছেলে জর্জ। এবার তোমাকে হতে হবে আসামি। কোথায়? রেজিস্ট্রি অফিসে। কিন্তু ম্যারেজ রেজিস্ট্রি অফিসে আমি যাব। কিন্তু কি বলো? শোনো ঝিলিক, আমি রেজিস্ট্রেশন করব, কিন্তু বিলেত থেকে ফিরে এসে তোমাকে আমি আমার গৃহবধূ সম্মান দিয়ে আমি আমার বাড়িতে নিয়ে যাব। না, তার আগেই আমি বিয়েটা কমপ্লিট করে নিতে চাইছি। ঝিলিক, আজকে আমি রেজিস্ট্রি অফিসে যাওয়ার সময় তোমাকে কিছু কথা বলবো। যেতে যেতে কিছু কথা তোমাকে আমি বলবো। যেতে যেতে কিছু কথা তোমাকে আমি আজ বলবো। ও বন্ধু, ও আমার ভালোবাসা, যেতে যেতে কিছু কথা তোমাকে আমি আজ বলবো। ও বন্ধু, ও আমার ভালোবাসা। ফাঁকা হয় তোমরা ক্ষতি হয়। আরে বল না না, ফাঁকা হলা না ক্ষতি হলা, বল না। তোমরা কারা? আমরা হিজড়ে গা বাবু, আমরা হিজড়ে। এখানে কি চাই? আমি হলাম ভঙ্গদাসী আর ওরা কারবালা। আমরা ছেলে করে নিয়ে নাচি গো বাবু, নাচি। এই বিয়ের আগে আমরা ছেলে কোথায় পাবো গো? আরে ও তরুবালা, আরে মিনসে বলে গিলাম, বলে বিয়ের আগে নাকি ছেলে হয় না। 100 বার বলে বলেছে না, বিয়ের আগে যদি ছেলে না হয় তাহলে নার্সিং হোম গুলো চলছে কি করে? করগান করগান চলছে কি করে তরুবালা? কি বললে? ঠিক
তোমরা মানুষকে গুলি করেও মারছ, আবার কাউকে তোমরা বেল পেটাও করে দিচ্ছ। কিন্তু কিন্তু দেশের এমন পোড়া কথা কেউ কেউ মানা দিচ্ছে না গো, কেউ মানা দিচ্ছে না। এ দেশের পুরুষগুলো সব হিজড়ে হয়ে বসে আছে না তরু, তাই তো আমি দু হাতে চুরি পরে এসেছি। এ দেশের সব পুরুষগুলোকে একবারে চুরি পরিয়ে দেবো। এই তোমরা কি পাগল নাকি? ম্যাডাম, তবে আমরা পাগল নই, আমরা হচ্ছি হিজড়ে। আমার চোখে এ দেশের বেটা ছেলেগুলো সব খোকা হয়ে গেছে, আর মেয়ে ছেলেগুলা সব খোকে হয়ে গেছে। এই ছেলে, আমি আমরা ঠিক করেছি। আমরা ঠিক করেছি এই দেশে 90 কোটি খোকা খোকিকে কোলে নিয়ে ঠিক এইভাবে নাচবো। আরে ধরো, আরে ভালো করে বাজা নালো। আরে 90 কোটি খোকা খোকে নাচে রে, তাদের কোলে নিয়ে হিজড়ে নাচে রে। 90 কোটি খোকা খোকি নাচে রে, তাদের কোলে নিয়ে হিজড়ে নাচে রে। আমি তো তোমাকে চিনতে পেরেছি দশরথ কাকু। তুই না আমাকে চিনতে পেরেছিস, কিন্তু উনি কে তুই জানিস? কে উনি? উনি হচ্ছে আমার পরিচয় তুমি তোমার ওই ধর্ম কাকুর কাছ থেকে জেনে নিও। আমাকে আমার সাথে পরে দেখা হয়েছিল। আসুন, আমি চললাম। ঠিক আছে, চলুন, আমি যাচ্ছি। ধর্মদাস কাকু উনি কে? উনি হচ্ছেন একজন বিখ্যাত অফিসার। কি বলছো তুমি? হ্যাঁ রে চিনি। ওর বাবার মৃত্যুর পর থেকে ওই দেশপ্রিয় রায়চৌধুরীর বিরুদ্ধে প্রতিশোধ নেবার জন্য আমি ওই অফিসারের কথা মতো হিজড়ে সেজে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু কিন্তু তুই কত দূরে গিয়েছিস সেই খবরটা আমাকে বল। স্বাধীনকে নিয়ে আজকেই আমি রেজিস্ট্রি করবো। আর নইলে কোম্পানির কাজের সাথে কয়েকদিনের মধ্যে বিলেত চলে যাবে। আমি চাইছি বিলেত যাওয়ার আগে ওই শয়তানের বাচ্চা শয়তানটাকে আমি আমার কাছে গেঁথে ফেলবো। যেমন করি হোক আজকের মধ্যে তোর স্বাধীনের সঙ্গে রেজিস্ট্রিটা করা যায়। আর এর সঙ্গে এটাও মনে রাখবি, দেশপ্রিয় রায়চৌধুরী বড় ছেলে বিবাহ উপলক্ষে আজ রায়চৌধুরী বাড়িতে দ্বিতীয় ফুলসজ্জার পার্টি।